হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল অনলাইন পড়াশোনা। আজ আমরা করব দশম শ্রেণীর চ্যাপ্টার 1-এর অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর কোষে দেখি 1.2। আজ হবে পার্ট 2 অর্থাৎ দাগ নাম্বার 4-এর 11 থেকে 21 পর্যন্ত অঙ্ক। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো ক্লাসের শুরুটা কি বলছে, এইটার সমাধান করব আমরা। এই যে যা দেওয়া আছে দেখো, এর মান নট ইকুয়াল টু বি, সির মান নট ইকুয়াল টু ডি, এক্স এর মান নট ইকুয়াল টু মাইনাস এ বাই বি মাইনাস সি বাই ডি। এইটা হবে না, এইটা বাদ দিয়ে যে কোনো মান হতে পারে। তাহলে চলো দেখা যাক। আমরা ধরো মনে করো এইটাই আমাদের অঙ্ক আছে, তাহলে যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে কি হবে। দেখো এটা আমরা কোনাকুনি গুণ করি, ঠিক আছে। এইটা দ্বারা এইটাকে গুণ করব, এইটা দ্বারা এইটাকে গুণ করব, তাহলে হয়তো একটু ইজি হতে পারে। তাহলে দেখো এইটা হবে হচ্ছে আমার এসি এক্স, এ দ্বারা গুণ করছে প্রথমে এই দুটোকে, তারপরে প্লাস হবে এডি, এইবার বিএক্স দ্বারা গুণ করলে এইটা হবে বিসি এক্স স্কোয়ার, এইটা দ্বারা গুণ করলে হবে বিডি এক্স সমান সমান। এইটা দেখো যদি আমরা গুণ করি কোনাকুনি, সি দ্বারা গুণ করলে হবে এসি এক্স, এই সি দ্বারা বি কে গুণ করলে কি হবে বিসি, তাই তো। দেখো এইটা হবে হচ্ছে আমার বিসি, এইবার ডিএক্স দ্বারা গুণ করব, তাহলে এইটা হবে হচ্ছে আমার এডি এক্স স্কোয়ার প্লাস এইটা হবে হচ্ছে বিডি এক্স। তাহলে দেখো একই রকম সমপদী বা সমপদ বা সমজাতীয় রাশি যদি থাকে সমান সমানের দুপাশে, তাহলে একই রকম চিহ্ন যুক্ত হলে কেটে যাবে। তাহলে দেখো এই এসি এক্স কেটে গেল, বিডিএক্স কেটে গেল। দেখো আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা কি করছি, এই বিসি এক্স স্কোয়ার আমরা এইটাকে নিয়ে আসলাম এডি এক্স স্কোয়ার, আর এ পাশে ছিল বিসি, এইটা এই পাশে নিয়ে আসলে পরে হবে মাইনাস এডি। দেখো এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে বিসি মাইনাস এডি, এইটা সমান সমান বিসি মাইনাস এই এডি হলো। তো দেখো এইটা পুরোপুরি কেটে যাচ্ছে, এটাও বিসি মাইনাস এডি, মানে যদি আমরা কেটে যাচ্ছে বলতে এভাবেও কেটে দিতে পারি, বা এক্স স্কোয়ার সমান সমান আমরা কত লিখতে পারবো, এই বিসি মাইনাস এডি বাই বিসি মাইনাস এডি। অর্থাৎ এটা যেহেতু গুণ আকারে আছে, আমরা কি জানি সমান সমানের মানে যখনই আমরা সাইড চেঞ্জ করব, বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিকে নেবো, যা চিহ্নযুক্ত থাকবে তার উল্টোটা হবে। তাহলে এটা গুণ আকারে ছিল তাই ভাগ হয়ে গেল, তো ভাগ করে দিলাম আমরা, তাহলে এটা কেটে গেল। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান সমান আমরা কত পেলাম 1, তার মানে অনলি এক্স সমান সমান আমরা কত পাবো, জাস্ট প্লাস মাইনাস 1, বাস আর কিচ্ছু না। ঠিক আছে, চলো তারপরটা আমরা দেখে নেব কি আছে। 12টা কি বলছে দেখো, এইটা আচ্ছা এক্স এর মান মাইনাস আপ হবে না। চলো তাহলে শুরু করি এটা। দেখো এটা সিম্পলি আমরা আগে লসাগু করি, লসাগু করলে পরে কি হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, এই যদি আমরা 1 ভাবি মনে মনে, তাহলে দেখো 2x প্লাস 1ই হবে হচ্ছে আমার এখানে লসাগু। তাহলে 1 দ্বারা ভাগ করলে এটাই হবে, তার মানে এইটারই স্কোয়ার আসবে এখানে। তার মানে দেখো এইটাকে আমরা লিখতে পারবো 2x প্লাস 1 তার স্কোয়ার প্লাস এটা দেখো অনলি 3 আসবে। দেখো এই অঙ্কটা কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষায় দিয়েছিল। তাহলে দেখো এইটাকে যদি আমরা স্কোয়ারে ভাঙি তাহলে কি হবে, এই যে 2x তার স্কোয়ার, তার কারণ কি এটা এ মনে করছি, এটা আমরা বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এই হচ্ছে এ বি, এই প্লাস বি স্কোয়ার প্লাস 3, আর এটা আমরা কোনাকুনি গুণ করলাম তাহলে কত হবে 4 দুগুণা 8x প্লাস 4 অক্ষে 4। তাহলে দেখো এইটা আসছে 4x স্কোয়ার, এটা 2 দুগুণা 4x প্লাস দেখো এটা একের স্কোয়ার মানে 1 আর 3 আর 1 4, তাহলে 8x প্লাস 4। দেখো 4 আমরা সাইড থেকে কেটে দিতে পারি, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x, আর এই 8xটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এইটা সমান সমান কি পাবো আমরা 0।
তাহলে দেখো 4x² মাইনাস এই 8x থেকে 4x বাদ দিলে পরে হবে -4x। তাহলে এখান থেকে আমরা 4x কমন নেব, তাহলে এখানে পড়ে থাকবে x - 1 = 0। দেখো যেহেতু দুটো রাশির গুণফল শূন্য, তাই আমরা বলতে পারি কি প্রত্যেকে আলাদা আলাদা ভাবে শূন্য। তার মানে আমরা অতএব দিয়ে লিখতে পারি 4x = 0 or x = কি হবে 0। তাহলে এই একটা পেলাম, আর একটা কি হবে x - 1 = 0। তাহলে দেখো তাহলে মানে x = 1 হবে। তাহলে অর দিয়ে আমরা কি বলতে পারবো x = 1। তার মানে আমরা এখানে লিখে দেবো কি অতএব, দেখো এটা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে লেখা উচিত, অতএব নির্ণেয় সমাধান। আমি লিখিনি, যাই হোক, নির্ণেয় সমাধান x = 0, 1। ব্যাস এইটুকু বোঝা গেল। এটা মাধ্যমিক পরীক্ষা এই বছর কিন্তু দিয়েছিল। তাহলে চলো পরেরটা দেখা যাক। দেখো এইটার প্রমাণ মানে এইটার আমরা সমাধান করব, এটা নট ইকুয়াল টু -1 আসবে। তো ঠিক আছে, আমরা ট্রাই করে দেখব কি করা যায়। তাহলে দেখো এইটাকে আমরা কি করি, যেটা এই যে মানে এই পদটা আমরা এক জায়গায় নেব, আর যেগুলো নিচে সংখ্যা আছে সেইগুলোকে একদিকে নেব, তাহলে একটু সুবিধা হবে। তাহলে দেখো 2/x + 1 মাইনাস এইটাকে আমরা নিয়ে আসছি এপাশে, তাহলে 3/x + 1 সমান সমান, দেখো এইটা x + 1/3, এইটাকে আমরা নিয়ে আসছি এপাশে, তারপরে এটা হবে x + 1/2, আর এটাই ছিল -5/6। এইবার আমরা লসাগু করে দিই। দেখো এইটা আসবে x + 1, তার মানে দেখো এইটা 2 - 3, এটা দেখো 6 আসবে লসাগু, 3 দুগুণী 6, তার মানে 2 দ্বারা গুণ করলাম 2x + 2 মাইনাস এটা দেখো 3 দুগুণী 6, তার মানে 3 দ্বারা গুণ হবে এবং মাইনাস দ্বারা, তার মানে -3x - 3, এটা দেখো 6 অক্ষে 6, তার মানে এটা হবে -5 অক্ষে 5। তাহলে দেখো এইটা পাচ্ছি আমরা -1/x + 1, আর এইটা পাচ্ছি আমরা দেখো 2x থেকে 3x বাদ দিলে পরে হবে -x, 5 আর 3 8, 8 থেকে 2 বাদ দিলে পরে হবে -6। এইবার আমরা কোনাকুনি গুণ করব। তাহলে দেখো কত আসছে, এইটা যদি আমরা x দ্বারা গুণ করি -x² -6x, 1 দ্বারা গুণ করলে পরে হবে -x, এইটা হবে -6, আর এই কোনাকুনি গুণ করলে হবে -6। দেখো -6 আমরা কেটে দিলাম, তাহলে এইটা -x² -7x = 0। এইবার দেখো যদি আমরা -x কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে x + 7 = 0। তাহলে দুটো রাশির গুণফল শূন্য হলে কি হবে, উহাদের প্রত্যেকের মান শূন্য হবে। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি -x = 0 or x = 0। এই একটা পেলাম, আর একটা কি আছে x + 7 = 0 or x = কত হবে -7। তার মানে দুটো মান পেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -7। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক কি আছে। দেখো এইটা আমরা করব, এটা ওই একই রকম নিয়মে আমরা করতে থাকবো। এটা দেখো সরাসরি আমরা লসাগু করে দিই, সব থেকে বেটার হবে। তাহলে দেখো এইটার লসাগু কি হবে, এই দুটোর গুণফল হবে। তার কারণ যেহেতু এটার কোনো নির্দিষ্ট উৎপাদক নেই, তাই আমরা এইটার গুণফলটাকে আমরা একবারে কি করে দিচ্ছি, লসাগু করে দিচ্ছি। দেখো এইটা দিয়ে যদি আমরা এইটাকে ভাগ করি, তার মানে এই পদটা চলে যাবে, থাকবে শুধুমাত্র এইটা, তার মানে এইটার সাথে এইটা গুণ হবে। তাহলে আমরা গুণ করে দেবো, এই দেখো 12x + 17, আমরা একবার লিখি দিয়ে তারপরে পরের লাইনে গুণ করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা x - 7 চলে যাবে, তার মানে এইটা দেখো হবে 3x + 1 * 2x + 15। এইটা সমান সমান দেখো আমরা কি লিখবো, এইটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো, তার মানে 3 × 5 = 15, 16 হবে 5। তাহলে দেখো নিচেরটা আমরা গুণ করে দিই, তার মানে এইটা আসবে 3x², 3 × 7 = 21 প্লাস x + 7। এইবার আমরা এইটা গুণ করব, দেখো তাহলে এটা কত হবে 12x²
তারপরে 7 12 84 এক্স 17 দ্বারা গুণ করলে হবে 17 এক্স প্লাস দেখো 7 17 7 7টা 49 9 হাতে থাকে আমার 4 7 অক্ষে 7 আর 4 11 তার মানে 119 মাইনাস দেখো এটা যা আসবে সবগুলোই প্লাস, তাহলে যেহেতু এই মাইনাস দ্বারা গুণ হবে তার মানে সবগুলো আমরা মাইনাস লিখে দেবো একবারে। তাহলে দেখো 3 দুগুণী 6 এক্স স্কোয়ার 3x আর 3 15 কত হবে মাইনাস 45x। আর দেখো এইটা কি আছে 45, আচ্ছা করে দিলাম, তাহলে 1 দ্বারা গুণ করলে এইটা আসবে মাইনাস 2x, এইটা আসবে দেখো মাইনাস 15, তাহলে এইটা সমান সমান 16/5। তাহলে আমরা আর একটা লাইন করি, ব্যাস তারপরে কোনাকুনি গুণ করে দিই। তাহলে দেখো এইটা আসছে আমার 3x স্কোয়ার 21 আর 1 যোগ করলে হবে 22x প্লাস 7, আর এটা 12 থেকে 6 বাদ দিলে পরে হবে 6x স্কোয়ার। দেখো এটা 84 17 তার থেকে 45 আর দিয়ে 47 বাদ দেবো, তার মানে 84 যোগ 17, দেখো 7 আর 4 11, 8 আর 1 9 আর 1 10 মানে এই 101। ঠিক আছে, এর থেকে আমরা দেখো 45 আর দিয়ে 47 বাদ দিয়ে দেবো, তার কারণ এটা মাইনাস আছে সেই কারণে। তাহলে 7 এর 4 11 হাতে থাকে আমার 1, 4 এর 1 5, 5 মানে 5, তার মানে 54, তার মানে দেখো এইটা হবে প্লাস 54x। 119 থেকে যদি আমরা 15 বাদ দিই তার মানে দেখো এইটা আসবে প্লাস 104, এইটা সমান সমান দেখো আসছে আমার 16/5। এইবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। দেখো 3 16 48 এক্স স্কোয়ার 22 আর 16 আমরা গুণ করবো, তাহলে দেখা যাক কত আসে 22 আর 16। দেখো 16 দুগুণা 32 এর 2 হাতে থাকে আমার 3, 16 দুগুণা 32 আর 3 35, তার মানে 352x। আর 7 16 6 7 42 হাতে থাকে আমার 4, 7 অক্ষে 7 আর 4 11 112। এবার এটাকে 5 দ্বারা গুণ করব, তাহলে দেখো 5 6 30 এক্স স্কোয়ার প্লাস এদের 4 5 20 শূন্য হাতে থাকে আমার 2, 5 5 25 আর 2 27 270x প্লাস এইটা দেখো হবে 520। ঠিক আছে, এইবার দেখো সবগুলোকে যদি আমরা একদিকে নিয়ে নিই, এই 48x স্কোয়ার মাইনাস 30x স্কোয়ার এই প্লাস 352x মাইনাস 270x এই 112 মাইনাস 520, আমরা সব পাশাপাশি লিখলাম, বাস আর কিচ্ছু না। তাহলে চলো পরেরটা দেখা যাক। দেখো 48 থেকে 30 বাদ দিলে কত হবে 18x স্কোয়ার প্লাস দেখো 70 মানে এইটা হবে হচ্ছে আমার 2, 7 কত হলে পরে 15 হয়, 8 হলে হাতে থাকে আমার 1, 2 আর 1 3 মানে আর বসবে না, ব্যাস এইটাই হবে মাইনাস দেখো 0 মানে এইটা হবে 8, 1 কত হলে 1 আর 1 2 মানে 0, 1 কত হলে পরে 5 হয় 4 হলে, যাক এইটা সমান সমান 0। তাহলে এইটাকে এবার আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব। দেখো এটা 2 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ গেলে কত হয় না 9x স্কোয়ার প্লাস এটা হবে 41x মাইনাস দেখো এইটা হবে 204 ইকুয়াল টু 0। তার কারণ কি 2 আমরা কমন নেবো, সেই কারণে আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এটা যদি আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে দেখো এটা কত আসবে, এইটা আমরা এখানে করব, তাহলে 9x স্কোয়ার। দেখো এইটাকে আমরা একটু সেট করে নিই, 204কে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে দেখো এটা 2 দ্বারা করলে পরে হবে 102, 2 দ্বারা যদি আমরা করি 51, দেখো 3 17 51, আর এটা 9 মানে দুটো 3 ছিল, ব্যাস এইটা। তাহলে এইটাকে এবার আমরা ভাঙাবো, দেখো 41 আনতে হবে। ঠিক আছে, 3 17 51, 3 তিরিককে 9 না আসবে না, 3 তিরিককে 9, 4 9 36, দেখো আসবে না, প্লাস মাইনাস করতে হবে, তার মানে বুঝতে পারছি 4 17 68 আর 27, 68 থেকে যদি আমরা 27 বাদ দিই 1, দেখো 2 4 চলে আসছে, তার মানে দেখো এই 2 দুগুণা 4 17 68, তার মানে আমরা কি করছি এই করছি 68x মাইনাস 3 তিরিককে 9 3 3 নং 27x মাইনাস 204। তাহলে আমরা মাইনাস 204 সমান সমান 0 লিখে দিই।
এই যে -204 সমান সমান 0। এইবার দেখো আমরা কমন নেব এখান থেকে, এইটা 3 দ্বারা কোনো কিছু x কমন নিচ্ছি, তার মানে দেখো এইটা পড়ে থাকছে আমার 9x + 68, আর এখান থেকে -27 কমন নেব, না 27 নয় সরি, দেখো যেহেতু এটা 9x আছে তার মানে এখানে 9x 3 কমন নিতে হবে 9 আনতে গেলে, তার মানে এইটা 9x + 68 চলে আসবে। এটাকে 3 দ্বারা ভাগ করলে দেখো 68 আসে, 3 6 18, 2 24 মানে 3 8 24। তার মানে দেখো এইটা কি আসছে আমার 9x + 68 ইন্টু এইটা আসছে x - 3 = 0। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে ওদের প্রত্যেকের মান কি হবে? 0 হবে। তার মানে দেখো আমরা অতএব দিয়ে বলতে পারি 9x + 68 = 0 और 9x = -68 और x = দেখো আসবে -68/9। তাহলে এই একটা মান পেলাম, আর x - 3 = 0 যদি হয় তার মানে x = আসবে 3। তাহলে এই হচ্ছে আমাদের x এর দুটো মান। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। 15টা কি বলছে দেখো, এইটা এরকম আছে = 5। দেখো এটা দু রকম ভাবে করা যায়, আমরা x + 3 কে একটা কিছু ধরে নিতে পারি আর x - 3 কে একটা কিছু ধরে নিতে পারি, আবার কোনো কিছু না ধরেও করা যেতে পারে। তাহলে কিরকম হবে যদি আমরা একবারে করি, তাহলে দেখো এইটাকে ধরো মনে করো ডাইরেক্ট আমরা লসাগু হিসাব করে নিচ্ছি, এই যে x - 3 ইন্টু x + 3 হবে, তার কারণ এদের নির্দিষ্ট কোনো উৎপাদক নেই, এইটাই তার মানে গুণফলই হয়ে যাবে হচ্ছে ডাইরেক্ট উৎপাদক, এই সরি লসাগু। তাহলে x - 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা চলে যাবে, তাহলে থাকবে কি শুধুমাত্র এইটা, তাহলে এইটার এইটা গুণ করব, তার মানে দেখো এইটা আসবে x + 3 তার স্কোয়ার প্লাস 6 ইন্টু x + 3 দিয়ে ভাগ করলাম চলে গেল এইটা, থাকলো এইটা, তার মানে x - 3 গুণ করলে পরে হবে x - 3 তার স্কোয়ার, এইটা সমান সমান আছে আমার 5। তাহলে দেখো এই দুটো গুণ করলে কি হবে a স্কোয়ার - b স্কোয়ার, তার মানে x স্কোয়ার - 3 তিরিককে 9, তার কারণ কি এটা a + b ইন্টু a - b আকারে আছে, আর এইটাকে যদি আমরা দেখো ভেঙে দিই তার মানে a + b তার হোল স্কয়ার, তার মানে এই x স্কয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 3 তিরিককে 9 প্লাস দেখো এইটা কি আসবে a স্কয়ার সরি a - b তার হোল স্কয়ার, তার মানে a স্কয়ার - 2b + b স্কয়ার, তার মানে যদি আমরা একবারে 6 দ্বারা গুণ করি তাহলে দেখো এইটা আসবে 6x স্কয়ার, আর এটা কত আসছে -3 দুগুণা 6, আর এই 6 গুণ করলে আসবে 36x প্লাস দেখো 3 তিরিককে 9, 6 নং 54, তাহলে এইটা সমান সমান আসছে আমার 5। দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে 6 আর 1 এর যোগ করলে পরে হবে 7x স্কয়ার, 36 থেকে 6 বাদ দিলে পরে হবে -30x, 54 আর 9 যদি আমরা যোগ করি 9 আর 4 13 মানে 63 আসবে, আর এই কোনাকুনি গুণ করলে এটা আসছে 5x স্কয়ার মাইনাস 5 নং 45। তাহলে আমরা সবগুলো এপাশে নিয়ে আসি, 7x স্কয়ার মাইনাস 5x স্কয়ার, এটা দেখো -30x, এটা প্লাস 63 মাইনাস 45 = 0। জাস্ট এই দুটোকে আমরা এপাশে নিয়ে আসলাম, দেখো মাইনাস হবে না এটা প্লাস হবে, তার কারণ এটা মাইনাস ছিল এপাশে, তাহলে 7 থেকে 5 বাদ দিলে এইটা হবে 2x স্কয়ার, দেখো এটা -30x যেরকম আছে থাকবে, 63 থেকে যদি আমরা 45 এটা যোগ হবে, তার মানে দেখো 5 আর 3 8, 6 আর 4 10, 108, এইটা সমান সমান 0। দেখো এটা 2 দ্বারা ভাগ যাবে, তার মানে x স্কয়ার মাইনাস 15x, এইটা দেখো হবে 54 = 0, 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এইটাকে এবার আমরা মিডল টার্ম করব। দেখো 6 নং 54, 9 আর 6 যোগ করলে কত হয় 15 হয়, তার মানে দেখো এইটা x স্কয়ার মাইনাস 9x, এই মাইনাস 6x প্লাস 54 = 0। তাহলে দেখো এবার আমরা এই পাশটায় করি, তাহলে এইটা কত হবে দেখো এই দুটো থেকে আমরা কি কমন নেব x কমন নেব, তার মানে এখানে পড়ে থাকবে আমার x - 9, আর এই দুটো থেকে আমরা কত কমন নেব -6 কমন নেব, তাহলে এখানেও পড়ে থাকবে x - 9 = 0। তাহলে দেখো এবার x - 9 কমন নেব, তাহলে এখানে পড়ে থাকবে x - 6 = 0। তাহলে দেখো দুটো রাশির গুণফল 0 হলে ওদের প্রত্যেকের মান 0,
তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারবো এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 और এক্স ইজ ইকুয়াল টু আসবে 9 और দিয়ে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 और দিয়ে এক্স ইজ ইকুয়াল টু 6। তার মানে একটা 9 আর একটা আসবে 6। চলো পরেরটা দেখা যাক কি আছে। দেখো এইটা আছে এরকম বলছে, তাহলে এই দুটো মান বাদ দিয়ে যে কোনো মান আসতে পারে। চলো দেখি এটা আমরা ট্রাই করি কি হয়। দেখো এইটা দেওয়া আছে 1/a প্লাস বি প্লাস এক্স, এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 1/x, আর এইটা দেখো 1/a প্লাস 1/b এ পাশে রাখলাম। তাহলে এটা লসাগু করি, তাহলে দেখো এইটা আসবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এইটা দ্বারা ভাগ করলে এটা চলে যাবে, তাহলে এক্স দ্বারা গুণ করলে এইটা হবে এক্স মাইনাস এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স চলে যাবে, থাকবে এইটা। এবার 1 দ্বারা গুণ করা মানে এইটাই হবে, তো তার আগে একটা মাইনাস মানে সবগুলো আমরা মাইনাস করে দেবো। এই এক্স এক্স আমরা কেটে দিলাম, আর এখানে আমার দেখো এ বি লসাগু হবে, তার মানে এখানে পড়ে থাকবে আমার বি প্লাস এ। দেখো নিচেটা আমরা গুণ করে দিই, আচ্ছা আপাতত এরকমই থাকুক। হ্যাঁ, এই পরে আমরা দেখছি যে কোনটা করলে সুবিধা হবে। দেখো এখান থেকে আমরা একটা মাইনাস কমন নেবো, তাহলে এটা পড়ে থাকবে এ প্লাস বি। এইটা দেখো এ বি আছে, এইটা দেখো যদি আমরা একটু ঘুরিয়ে লিখি এ প্লাস বি লেখাই যায়, কোনো সমস্যা নেই। এই এ প্লাস বি আমরা কেটে দিলাম। এইবার দেখো যদি আমরা গুণ করি, এইটা দেখো আমরা যদি গুণ করে দেবো কি, হ্যাঁ গুণ করে দিই, অসুবিধা নেই কোনো। তাহলে দেখো এইটা আসছে আমার এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো কোনাকুনি এটা গুণ করা মানে কত আসবে মাইনাস, কারণ এখানে একটা মাইনাস ছিল, এখানে মাইনাস থাকা মানে কি শুধু তো মাইনাস থাকবে না, -1 থাকবে, আর এখানে অনলি 1 থাকবে, তাহলে 1 দ্বারা গুণ করা মানে এটাই থাকছে। তার মানে দেখো এইটা এক্স স্কোয়ার, এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এইটা থাকবে আমার এ প্লাস বি, এইটাকে পাশে নিয়ে আসলে পরে হবে প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এইবার এই এ বি, ও দেখো এইটাকে যদি আমরা যেরকম ছিল সেরকমই যদি রাখি, এই এ এক্স প্লাস বি এক্স আর এইটা নিয়ে আসলাম প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0, তাহলে দেখো আমরা একবারেই উৎপাদক পেয়ে যাচ্ছি। তার মানে এই দুটো থেকে আমরা এক্স কমন নেবো, তাহলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস এ, এখান থেকে বি কমন নেবো, তাহলে পড়ে থাকবে কিন্তু দেখো এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। এবার এই দুটো থেকে আমরা কি কমন নেবো, এই এক্স প্লাস এ কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল 0 হলে কি হবে, ওদের প্রত্যেকের মান 0, তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারবো এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0 और x ইজ ইকুয়াল টু মাইনাস এ। আর আরেকটা আমরা কি লিখতে পারবো, এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তাহলে और x ইজ ইকুয়াল টু আসবে মাইনাস বি। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। দেখো এইটা এইরকম আছে, যদি আমরা এইটাকে একটু ধরে নিই তাহলে একটুখানি সুবিধা হবে। দেখো এটাও এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটাও এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, তাহলে লিখি ধরি এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান মনে করো ওয়াই। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারবো, এইটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস এই 5y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটাকে আমরা কিন্তু একবারে মিডিল টার্ম ফ্যাক্টর করব, 3 দুগুণে কত হয় 6, তার মানে 3y মাইনাস 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। y কমন নিলাম, তাহলে এটা থাকলো y মাইনাস 3, এটা থেকে মাইনাস 2 কমন নিলাম, তাহলে এটা থেকে পড়ে থাকবে y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, और এই y মাইনাস 3 কমন নেবো, তাহলে এখানে পড়ে থাকবে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল 0 হলে কি হবে, ওদের প্রত্যেকের মান 0, তাহলে আমরা অতএব দিয়ে লিখবো y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 और y ইজ ইকুয়াল টু কত হবে 3। এইবার দেখো আমাদের এই মূল সমীকরণে কি y ছিল না, তাহলে এইবার আমরা এই y এর মানটা বসিয়ে দেবো। তাহলে y এর মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে দেখো y এর জায়গায় লিখবো আমরা x প্লাস এ বাই এক্স মাইনাস এ, এইটা ইজ ইকুয়াল টু 3। কোনাকুনি গুণ করি, তাহলে এটা x প্লাস এ,
এইটা 3x মাইনাস 3a। দেখো 3x টাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে, একটুখানি লেট হচ্ছে। এইটা দেখো 3x আর এই মাইনাস 3a, এটাকে পাশে নিয়ে আসলে মাইনাস এ, তাহলে দেখো এইটা আসছে আমার মাইনাস 2x, এটা আসছে আমার মাইনাস 4a। এই মাইনাস মাইনাস কেটে দিলাম, 2 দুগুণা 4 কেটে দিলাম, তার মানে দেখো x এর মান পাচ্ছি আমরা 2a। হলো। আর একটা কি আছে দেখো, y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে অর y ইজ ইকুয়াল টু কত হবে 2। এইবার আমরা এখানে y এর মান বসিয়ে দিই, তাহলে x প্লাস a বাই এক্স মাইনাস এ, এইটা সমান সমান 2। তাহলে দেখো এবার এই কোণাকুণি যদি আমরা গুণ করি তাহলে 2x মাইনাস 2a, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 দ্বারা গুণ করলে এটা হবে x প্লাস a। তাহলে দেখো 2x মাইনাস x আর a প্লাস 2a, তার মানে দেখো x সমান সমান এইটা পাচ্ছি আমরা 3a। তার মানে দেখো x এর দুটো মান পেলাম, একটা হচ্ছে 2a আর একটা হচ্ছে 3a। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। এইটা দেখো এইরকম আছে, চলো আমরা ডাইরেক্ট সরাসরি এটাকে লসাগু করি। দেখো এইটার লসাগু হবে x ইন্টু এক্স প্লাস বি, তাহলে x দ্বারা ভাগ করলে এটা চলে যাচ্ছে, থাকছে শুধু এইটা, তার মানে এইটা আমার 1 দ্বারা গুণ করলে এইটাই হবে, মাইনাস এক্স প্লাস বি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এইটা চলে যাবে, থাকবে শুধুমাত্র x, 1 দ্বারা গুণ করলে x, আর এইটা a ইন্টু এ প্লাস বি, তার মানে দেখো এখানে থাকবে a প্লাস বি আর এখানে থাকবে দেখো মাইনাস এ। এই যে a প্লাস বি দ্বারা ভাগ করলে চলে গেল এইটা, থাকলো a দ্বারা গুণ করলে a, আর মাইনাসে তো মাইনাস আমরা লিখেই দিলাম। তাহলে দেখো এখানে এ কেটে গেল, এইটা এক্স এক্স কেটে গেল, তাহলে থাকছে কি বি বাই, এটা মনে করো আমরা গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে থাকছে দেখো বি বাই, এখানে যদি আমরা গুণ করি তাহলে দেখো এইটা, আচ্ছা গুণ করব না, এটা মনে করো আপাতত এ ইন্টু এ প্লাস বি আমরা রাখলাম, হয়তো গুণ করতে হবে, যাই হোক দেখো এই বি বি আমরা কেটে দিলাম। তাহলে এবার দেখো কোনাকুনি গুণ করলে পরে এইটা এরকমই থাকবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এইটা সমান সমান দেখো আসছে আমার এ ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এইটাকে আমরা এপাশে নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস অফ এ ইন্টু এ প্লাস বি, এইটা সমান সমান 0। তাহলে দেখো এই দুটো আমরা উৎপাদক, মানে এখানে আমরা যেটা পেয়েছি, তাহলে এইটাকে এমন ভাবে যোগ বিয়োগ করবো যেন প্লাস বি আসে। তাহলে দেখো এই এ প্লাস বি থেকে যদি আমরা এ বাদ দিই, বিয়োগ করি, তাহলে এ কেটে থাকতে কত বি, তার মানে দেখো এটাকে আমরা সাজাচ্ছি কিভাবে, মিডল টার্ম ফ্যাক্টর করছি, তার মানে দেখো প্লাস এই এ প্লাস বি ইন্টু এক্স, এই যে মাইনাস এ এক্স, মানে এটার থেকে এটা বাদ দিলে পরে মাইনাস এই যে প্লাস বি আমরা পাচ্ছি, সেইটা করছি আর কি, মাইনাস এ ইন্টু এ প্লাস বি, এইটা সমান সমান 0। তাহলে দেখো এটা থেকে আমরা কি কমন নেবো, এক্স কমন নেবো, তাহলে দেখো এখানে পড়ে থাকবে কি এক্স প্লাস এই এ প্লাস বি, তাহলে এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এখান থেকে আমরা এ কমন নিলাম, তাহলে দেখো এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস এই যে এ প্লাস বি, এটা সমান সমান 0। এইবার আমরা এক্স প্লাস এ প্লাস বি কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব দেখো আমরা কি বলতে পারবো, এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটা আমরা কি পাচ্ছি, বা দিয়ে এক্স ইজ ইকুয়াল টু এই যে মাইনাস এ মাইনাস বি, তার মানে এইটাকে যদি একটু সাজাই তাহলে এটার থেকে আমরা একটা মাইনাস কমন নেবো, এই এ প্লাস বি, তার মানে এই একটা মান। আর একটা কি আছে দেখো এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 और x ইজ ইকুয়াল টু পেলাম আমরা a, ব্যাস এই আর একটা মান। চলো পরেরটা দেখা যাক। দেখো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, দেখো এইটাকে আমরা সরাসরি লসাগু করে দিই, তাহলেই কিন্তু দেখো হয়ে যাবে। দেখো লসাগু যদি আমরা করি তার মানে আমরা উৎপাদক নিলাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, দেখো এক্স মাইনাস থ্রি
আর এই নিলাম আমরা এক্স মাইনাস 4। তাহলে দেখো এই দুটো দ্বারা ভাগ করলে কি এই দুটো চলে যাবে, থাকবে এই দুটো, তাহলে এই দুটোকে আমরা গুণ করে একবারে এখানে বসাবো। তাহলে এটা কি হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস এই 3x মাইনাস 4x প্লাস 4 3 12 প্লাস এবার দেখো এই দুটো, তার মানে এই দুটো চলে গেল, থাকলো আমার এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 4। তাহলে এটাও আমরা গুণ করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 4 প্লাস 3 আর 4, তার মানে দেখো এই দুটো চলে গেল, থাকলো মাত্র এই দুটো। তাহলে গুণ করে দিই একবারে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x প্লাস মাইনাসে প্লাস 2, এইটা 1/6। তাহলে দেখো এইটাকে আমরা আগেই গুণ করছি না, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 আমার পড়ে থাকুক। দেখো উপরে কি পাচ্ছি আমরা, এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করলে কত আসবে 3x স্কোয়ার। দেখো 4 আর 3 7, 7 আর 1 8, 8 আর 4 12, 12 আর 1 13, 13 আর 2 15, তার মানে দেখো এইটা আসছে আমার মাইনাস 15x। এবার সংখ্যাগুলো যোগ করবো, দেখো 12 আর 4 16, 16 আর 2 18, এইটা সমান সমান দেখো 1/6। তাহলে দেখো উপর থেকে আমরা একটা 3 কমন পাচ্ছি, তাই না? দেখো এইটাকে আমরা কিন্তু কি করব, ভাঙবো, উৎপাদকে ভাঙবো, তাহলে কিন্তু সুবিধা হবে, তাছাড়া কিন্তু সুবিধা হবে না। এইটা যেমন আছে সেমন থাকুক। দেখো উপর থেকে যদি আমরা একটা 3 কমন নিই, তাহলে এইটা পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস 15, সরি 3 5 15, তার মানে 5x, আর 3 6 18, মানে এটা হবে 6। তাহলে এটা সমান সমান দেখো 1/6। আচ্ছা দেখো এইটা যদি আমি আলাদা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই 3 দুগুণী কত হয় 6, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, তার মানে দেখো এক্স স্কোয়ার এক্স যদি আমরা কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকবে এক্স মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নিলে পরে এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 যদি আমরা কমন নিই তাহলে এটা কত হবে এক্স মাইনাস 2। এটা সাইড এরকম দেখিয়ে নিই, তারপর আমরা এবার কি করলাম মূল সমীকরণে এটা বসিয়ে দেবো। তাহলে 3 ইন্টু দেখো এইটা কত হবে, নিচে যা ছিল তাই থাকুক, এই আর উপরে দেখো আমরা পাচ্ছি 3 ইন্টু এই এক্স মাইনাস 3 এই এক্স মাইনাস 2। তাহলে দেখো এই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 কেটে দিলাম, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 কেটে দিলাম, এটা সমান সমান আসছে এই 1/6। এইবার আমরা দেখো কোনাকুনি গুণ করব, এবার এইটা আর এইটা গুণ করব, তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 4, আর 6 আর 3 গুণ করলে হবে 3 6 18। তাহলে দেখো এইটা আমরা এবার এখানে করব, তাহলে কত হয় দেখা যাক। তাহলে দেখো এইটা এক্স স্কোয়ার এই মাইনাস 5x আর এটা প্লাস 4 ছিল, 18টাকে পাশে নিয়ে আসলে পরে হবে মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে এইটা এক্স স্কোয়ার মাইনাস 5x, দেখো 18 থেকে 4 বাদ দিলে কত হবে 14 হবে, তাহলে মাইনাস 14। দেখো 7 দুগুণী 14, 7-এর থেকে 2 বাদ দিলে চলে আসবে 5, তার মানে আমার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x এই মাইনাস 14 ইকুয়াল টু 0। এক্স কমন নিলাম তাহলে এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলাম, তাহলে এইটা হবে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 7 কমন নিলাম, তাহলে পরে পড়ে থাকলো এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো উৎপাদকের যদি গুণফল বা দুটো রাশির গুণফল 0 হলে ওদের প্রত্যেকের মান 0, তাহলে আমরা কি লিখবো, অতএব এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু আসবে 7, আর এখানে x প্লাস 2 ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু আসবে মাইনাস 2। তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম x এর, তার মানে এটাই হচ্ছে আমাদের সমাধান। চলো পরেরটা দেখা যাক কি আছে। দেখো এইটা এইরকম আছে, চলো তাহলে দেখা যাক, আমরা মনে করো সরাসরি লসাগু করে দেখি কি হয়।
দেখো এক্স মাইনাস এ ইন্টু এইটা আসবে আমার এক্স মাইনাস বি, লসাগু এই দুটোর গুণফল হবে। তাহলে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে চলে যাবে এইটা, থাকবে শুধু এইটা। তাহলে এইটাকে এ দ্বারা গুণ করলে দেখো এইটা আসবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস, দেখো বি এই এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে এটা চলে যাবে, থাকবে এইটা। তাহলে বি দ্বারা গুণ করলে এইটা হবে হচ্ছে আমার বি এক্স। তাহলে এইটা কত আসবে, এইটা আসবে আমার বি এক্স। তাহলে এই আমি লিখলাম বি এক্স, আর এটা কত আসছে মাইনাস এবি। এইটা সমান সমান দেখো আসবে 2c বাই এক্স মাইনাস সি। তাহলে দেখো এই এ এক্স আর বি এক্স আমরা এক জায়গায় রাখছি, আর এই দুটো যোগ করলে হবে মাইনাস 2ab। এই দুটো গুণ করলে দেখো এইটা আসবে এ এক্স স্কোয়ার এ এক্স মাইনাস বি এক্স প্লাস এবি, এইটা সমান সমান আছে 2c বাই এক্স মাইনাস সি। এইবার আমরা কোনাকুনি গুণ করে দিই, দেখা যাক কি আসে। দেখো 2c দ্বারা যদি আমরা গুণ করি, তার মানে 2c এক্স স্কোয়ার মাইনাস এইটা আসবে দেখো 2ac এক্স মাইনাস 2bc এক্স প্লাস 2abc। দেখো এইটা 6টা পদ আসবে, তার কারণ কি এখানে প্রথমে এক্স দ্বারা গুণ করছি, তার মানে দেখো এইটা আসছে আমার এ এক্স স্কোয়ার, তারপর এটা আসবে প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এইটা আসবে 2abx, তারপর এবার মাইনাস সি দ্বারা গুণ করবো। তাহলে দেখো এটা আসবে মাইনাস এসি এক্স মাইনাস বিসি এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2abc। তাহলে দেখো প্লাস 2abc আমরা কেটে দিলাম, ঠিক আছে। দেখো এখানে আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, তো চলো ঠিক আছে। দেখো এইটাকে আমরা লিখছি 2c এক্স স্কোয়ার, এইবার এইটাকে আমরা এই এক্স স্কোয়ার যুক্ত পদগুলোকে এক জায়গায় লিখছি, তাহলে এটা মাইনাস বি এক্স স্কোয়ার হবে। দেখো এইটা আছে আমার মাইনাস 2ac(x), দেখো এখানেও একটা ac(x) আছে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে প্লাস ac(x) হবে। এটা আছে মাইনাস 2bc(x), যদি এইটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে প্লাস bc(x). দেখো এই পাশে আর কি পড়ে থাকলো, শুধুমাত্র মাইনাস 2abx, তার মানে এইটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস 2abx লিখলাম। তাহলে দেখো এইটা সমান সমান আসছে আমার 0। দেখো পদ ছিল 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তার মানে সবগুলো আমাদের এই পাশে আনা হয়ে গেছে। দেখো এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 2c মাইনাস এ মাইনাস বি। আর এখান থেকে যদি দেখো এইটা আসবে মাইনাস এসি এক্স, দেখো এইটা আসবে মাইনাস বিসি এক্স, আর এইটা আমার ছিল প্লাস 2abx ইকুয়াল টু 0। দেখো এখানে এক্স স্কোয়ারটা দিতে ভুলে গেছিলাম, তাহলে চলো দেখো দেখো কি হবে। এক্স স্কোয়ার আমার এখানে যেরকম ছিল 2c মাইনাস এ মাইনাস বি, এখান থেকে দেখো আমরা এক্স কমন নেব, তাহলে এখানে পড়ে থাকবে এসি প্লাস প্লাস বিসি, এটা প্লাস মাইনাসে মাইনাস 2ab, তাহলে এটা সমান সমান 0। এইবার দেখো এইটা থেকে আমরা এই দুটো থেকে এক্স কমন নেব, তাহলে এক্স যদি আমরা কমন নিই তাহলে এখানে আমরা কি পাবো, দেখো এখানে একটা এক্স পাবো, এই যে এক্স স্কোয়ার, তার মানে এখান থেকে একটা এক্স তার সাথে ইন্টু এইটা পাবো, তার মানে দেখো এইটা পাচ্ছি আমরা এক্স ইন্টু এই 2c মাইনাস এ মাইনাস বি মাইনাস, দেখো এইটা আমরা পাচ্ছি এই হচ্ছে এসি প্লাস বিসি মাইনাস 2ab, ঠিক আছে। এইটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এইটা সমান সমান 0। তাহলে দেখো এইটা আমরা কি পাচ্ছি, তাহলে দেখো এক্স, তার মানে দুটো রাশির গুণফল আমরা 0 পাচ্ছি, তার মানে কি একটির মান দুটোর মানই 0 হবে, তাহলে আমরা অতএব দিয়ে বলতে পারি এক্স সমান সমান 0। আর একটা দেখো কি হবে, এই এক্স ইন্টু 2c মাইনাস এ মাইনাস বি মাইনাস এই হচ্ছে আমার এসি প্লাস বিসি, এই দেখো মাইনাস 2ab, এইটা ইকুয়াল টু আছে 0। তাহলে অর
এইটা মনে করো এক্স ইন্টু টু সি মাইনাস এ মাইনাস বি, এইটা সমান সমান দেখো এটাকে পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে এসি প্লাস বিসি মাইনাস টু এবি। তাহলে অর এক্স ইকুয়াল টু কি হবে না, আমরা এইটা এই এসি প্লাস বিসি মাইনাস টু এবি ইকুয়াল টু জিরো, সরি, আর এটা টু সি বাই হবে এ মাইনাস বি, ব্যাস আর কিচ্ছু না। দেখো তোমাদের বইয়ের উত্তরের সাথে একটুখানি অমিল আছে, কিচ্ছু না, আমরা এখান থেকে একটা মাইনাস কমন নেবো, এখান থেকে একটা মাইনাস কমন নেবো, তাহলে সবগুলো পাল্টি হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তোমরা যদি এটা করে রাখো তাতেও কোনো ভুল নেই, এটাতেও কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। দেখো এটা যদি আমরা মনে করি এখানে করি, আমি দেখিয়ে দিচ্ছি, এই পর্যন্ত থাকলেও এটা ফুল মার্কস, কোনো ভুল নেই, তখন এখন সিস্টেমই এরকম, তাই দেওয়া হয়। তাহলে দেখো এইটা কি আসবে, এই উপরটা থেকে আমরা মাইনাস কমন নিলাম, তাহলে দেখো মাইনাস কমন নেওয়া মানে কি হবে, ওই মাইনাস যেটা আছে সেটা হয়ে যাবে প্লাস, আর বাকি দুটো হয়ে যাবে মাইনাস, তাহলে এসি এই হচ্ছে মাইনাস বিসি। আর এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে দেখো যেটা আছে মাইনাস সেটা হয়ে যাবে প্লাস, আর যেটা প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস। এই মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম, তার মানে দেখো এক্স এর মান এখন আমার একদম মিলে গেছে কার সাথে, বইয়ের উত্তরের সাথে। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক কি আছে। এটাই আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। তাহলে চলো দেখো কি বলছে, এক্স স্কোয়ার, আচ্ছা 2√3, দেখো এইটাকে আমরা কি করব, এই এক্স স্কোয়ার যেরকম আছে থাকুক, এই এক্স দ্বারা এটাকে আমরা গুণ করি, তাহলে মানে এটা কত হবে, -√3x, এটা -2x, এটা +2√3 সমান সমান 0। তাহলে দেখো এটার থেকে যদি আমরা এক্স কমন নিই, তাহলে এটা পড়ে থাকবে এক্স -√3, এখান থেকে দেখো -2 কমন নিলাম, তাহলে এটাও পড়ে থাকছে এক্স -√3, এইটা সমান সমান 0। এইবার আমরা এক্স -√3 কমন নিলাম, তাহলে এটাতে পড়ে থাকলো এক্স -2 ইকুয়াল টু 0। তার মানে দেখো এটা আমরা তাহলে পেয়ে গেলাম দুটো রাশির গুণফল 0, তার মানে ওয়াদের প্রত্যেকের মান 0 হবে। তার মানে অতএব দিয়ে আমরা লিখতে পারবো এক্স -√3 ইকুয়াল টু 0, অর দিয়ে এক্স ইকুয়াল টু তাহলে থাকবে আমার √3, অর এক্স -2 ইকুয়াল টু 0, তাহলে অর দিয়ে এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা 2। তাহলে এটাই ছিল আজকের আমাদের ক্লাসের শেষ অঙ্ক, আমরা সমাধান করে ফেললাম। তাহলে তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন আসবে তারা তো অবশ্যই